নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চিকেন কান্তি। এটা কাশ্মীরি রান্না, তো খুব সহজ করে বানানো যাবে। আমরা যে কোনো অকেশনে বাড়িতে কোনো গেস্ট আসলেও এটা আমরা করে খাওয়াতে পারি। তো দেখে নাও। প্রথমে মশলা লাগবে হলো স্টার আনিস, লাগবে হলো এখানে রেড চিলি, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, মৌরি, তেজপাতা, আর অবশ্যই চিকেন। তো ফার্স্টে কড়াই গরম করে নেবো শুকনো করে। এখানে মশলাগুলো ভালো করে ড্রাই করে ভেজে নিতে হবে। তোমরা এটা ভালো করেই ভাজবে, পরে দেখবি যদি লঙ্কাটা না ভাজা হয় তাহলে পুরো মশলাটা তুলে নিয়ে আবার লঙ্কাটা ভালো করে ভেজে নেবে। এটা অল্প একটু মশলা বলে এটা আমি শিলে বেটে নিয়েছি। তোমরা মিক্সিতেও করতে পারো, বা যদি বাড়িতে অন্য কোনো ব্যবস্থা থাকে তা সেইভাবেও মশলাটা গুঁড়ো করে নিতে হবে। তো মশলা গুঁড়ো হয়ে গেল, এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ ঘি দেব। তো যেহেতু এটা কাশ্মীরি রান্না, তার জন্য তেলের সাথে একটু ঘিটা দিতে হবে। আর এরপর দিয়ে দেব প্রায় 3টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঘিয়ের সাথে পেঁয়াজের যে গন্ধটা সেটা খুব সুন্দর লাগে। তো তোমরা তেলের সাথে যদি তেল কম খাও তাহলে তেলটা অল্প একটু দিয়ে এর মধ্যে অবশ্যই ঘিটা দিও। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ করে দিয়েছি, পুরোটাই সমান পরিমাণ। 1 চামচ আদা বাটা দিলে তোমরা 1 চামচই রসুন বাটা দেবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর অবশ্যই লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তোমরা আগেও দেখেছো আমি ঝালের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি। তো আজকে কাঁচা লঙ্কাটা আমি সেভাবে দেব না, ফার্স্টে যদি মনে হয় ঝালের জন্য তখন দেব। তো শুকনো লঙ্কার গুঁড়োটাই একবারে মশলার সাথে এর মধ্যে দিয়ে দেবো। তো তেলের মধ্যে যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে তখন কালারটাই একটা অন্যরকম আসবে। তো ভালো করে পেঁয়াজটা ভাজার পর মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাংসর সাথে এটা ভালো করে রান্না করে নিতে হবে। তো এরকম রেসিপি আমি এর আগে বানাইনি, তো এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। তো আমার নিজেরও খুব ভালো লাগছে, আর এই গন্ধটাও খুব সুন্দর উঠছে। তোমরা নিজেরা যখন বাড়িতে বানাবে তখন বুঝতে পারবে যে ঘিয়ের সাথে পেঁয়াজটা দেওয়ার পর যেটা সুন্দর গন্ধ আসছে, আর তেলের মধ্যে যখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তার কালারটাই অন্যরকম আসলো। তো বন্ধুরা, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। তো পেঁয়াজের সাথে মাংসটা কষে নেওয়ার পর এর মধ্যে ফ্যাটানো দই দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর একটু ফেটে যাবে, দেখতে পাবে দইটা ছাড়া ছাড়া লাগছে, কিন্তু কষানোর পর এটা ঠিক হয়ে যাবে। তো তেলটাও প্রায় বেরিয়ে গেছে। এরপর কান্তি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। আর এটা মেশানোর পর একটা দারুণ গন্ধ আসবে, তোমরা যখনই রান্নাটা করবে নিজেরা বুঝতে পারবে একটা অপূর্ব একটা সুন্দর গন্ধ। আর এখানে আমি দইয়ের বাটিটা একটুখানি জল দিয়ে এখানে দিয়ে দিলাম। তো এটা এবার ফুটতে দেবো। তো যারা তোমরা আমার পুরনো বন্ধুরা তারা আমার রেসিপি দেখেছো যে আমি কষানোর সময় একটু হলেও চিনি দিই, একটু টেস্টটা অন্যরকম জন্য। কিন্তু এটা যেহেতু কাশ্মীরি রান্না, আমি একদম এখানে এক দানাও চিনি ইউজ করিনি। তো ফুটে যাওয়ার পর এটা আমি ঢেকে রেখে দিলাম, বেশিক্ষণ ঢাকিনি তাহলে জল বেরোতো বেশি করে। তো 15 মিনিট মতো রেখেছিলাম, গ্যাসের আঁচটা একদম ফুল ছিল। তো দেখতে পাচ্ছ যে এটাকে ভালো করে একটু টানাতে হবে। তো জল সেইভাবে বেরোয়নি, আমি অল্প একটু জল দিয়েছিলাম। তো ঝোলটা ভালো করে ফুটে নেওয়ার পর এর মধ্যে কাসুরি মেথি দিতে হবে, যেটা আমরা মেথি পাতা বলি। তোমরা যদি চাও যে কাসুরি মেথিটা দেবে না, নাও দিতে পারো, কারণ আমার নিজের মনে হয় যে যে মশলাটা আমরা প্রথমে বানিয়েছিলাম সেই মশলাটা এতটাই সুস্বাদু আর এতটাই সেখান দিয়ে ভালো সুন্দর গন্ধ আসছিল আর খুব সুন্দর একটা স্বাদ হয়েছিল, যে কাসুরি মেথিটা যদি আমি না দিই এরপরও মাংসটা খুব সুন্দর লাগবে খেতে। যদি মনে হয় তোমরা কাসুরি মেথি দিতে পারো, যদি পছন্দ করো। যদি না পছন্দ করো, আমার মনে হয় এটা না দেওয়াই ভালো।
তো এটা প্রায় হয়ে গেছে। আর এটা তোমরা অবশ্যই রুমালি রুটি বা রাইসের সাথে খুব ভালো লাগবে। আর দারুণ একটা রেসিপি, বাড়িতে গেস্ট আসলে অবশ্যই করে খাবে। তোমরাও একবার ট্রাই করো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।